এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, এই খবর তো আমি জানি না। এই খেলা নিয়ে অনেক এলাকায় যুবকদের মাঝে মারামারি পর্যন্ত হয়। এ বিষয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করার অনুরোধ করছি। আমার আলোচ্য বিষয়ের বাইরে গেল, বিস্তারিত বয়ান করবেন উনি, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করি। কতগুলি শর্তে ইসলামের বিধানে খেলা জায়েজ। বলেন, খেলা ঢালাও ভাবে না জায়েজ না শর্ত সাপেক্ষে জায়েজ? এই শর্তগুলি সর্বমোট তিনটা। কটা শর্তগুলি? সর্বমোট তিনটা। এক নম্বর শর্ত হইল খেলার দ্বারা কোনো উপকার হতে হবে, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এমন খেলা যদি হয়, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, যে খেলার দ্বারা ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, এর দ্বারা স্বাস্থ্য ভালো থাকে, তাইলে একটা উপকারিতা আছে, এক শর্ত পাওয়া গেল। যেমন যেই খেলার দ্বারা ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, শরীর চর্চা হয়, এমন খেলার একটা উদাহরণ হইল লুডু খেলা, ক্যারাম বোর্ড। কেন না? কেন? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, গুড়ার ডিম হয়। এই গুড়ার ডিমটা হালাল হবে কেন? খেলা হালাল হওয়ার জন্য এক নম্বর শর্ত কোনো উপকারিতা থাকতে হবে। দুই নম্বর শর্ত হইল খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। শরীয়তের বিধান হইল পুরুষ ভিন্ন লোকের সামনে নিজের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ, যে শরীয়তের বিধান। আপনি যদি হাফ প্যান্ট পিন্ডে ফুটবল খেলতে যান, শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? এই খেলা হারাম হইল। ফুটবল খেলতে গেছিলেন বেলা 3টার সময়, সূর্য ডুবে গেল, খেলতে খেলতে আসরের নামাজ কাজা হইয়া গেল, খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? ওই খেলা হারাম হইল। দুই নম্বর শর্ত হইল শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। তিন নম্বর শর্ত হইল দুনিয়ার কোনো ক্ষতি যেন না হয়। দুনিয়ার কোনো ক্ষতি। খেলতে গিয়া দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ। বলেন, দোকান বন্ধ কইরা, বেচা কিনা বন্ধ কইরা, চাকরির ডিউটি বন্ধ কইরা, গৃহস্থির ক্ষেতের ক্ষেত খামারের কাজকর্ম বন্ধ কইরা খেললে দুনিয়ার ক্ষতি হয় কিনা? এই খেলা হালাল নয়, হারাম। সুতরাং তিন শর্তের কোন শর্ত যেখানে লঙ্ঘন হবে সেখানেই খেলা হারাম, আর যেখানেই তিন শর্ত পালন হবে সেখানেই খেলা হালাল। ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, এক শর্ত পাওয়া গেল, এক শর্ত পাওয়া গেল। আপনি যদি নাবির থেকে আদমি পর্যন্ত পোশাক ডাক্কা পোশাক পরেন, কোনো নামাজ কাজা না করেন, দুই নম্বর শর্ত পাওয়া গেল, দুই নম্বর শর্ত পাওয়া গেল। খেলতে গিয়ে যদি আপনার দোকান বন্ধ না করেন, চাকরির ডিউটি বন্ধ না হয়, গৃহস্থির কাজ বন্ধ না হয়, তিন নম্বর শর্ত পাওয়া গেল। এই তিন শর্তে ফুটবল খেলা হালাল।